হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হলো যে আপনি কিভাবে ২০২৪ সালে কিভাবে একদম নতুন পদ্ধতিতে একটা জিমেইল ক্রিয়েট করতে পারবেন এবং সেই জিমেইল দিয়ে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন, আপনি একটা ইউটিউব চ্যানেলও বানাইতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আপনি একটা জিমেইল ক্রিয়েট করতে হলে এই যে জিমেইল বলে যে একটা অপশন রয়েছে, আপনি এই জিমেইল অপশনটাতে চলে যাবেন। জিমেইলে চলে আসার পর এই যে উপরে যে একটা লোগো দেখতে পারতেছেন, তো আপনি এই লোগোটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে দেখুন গুগল। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনার যেটা ফোনের পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটি এখান থেকে চাইবে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এই যে এখানে যে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে একটা অপশন রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এ ধরনের দুটো অপশন শো হয়ে যাবে। ফর মাই পার্সোনাল ইউজ অ্যান্ড ফর ওয়ার্ক মাই বিজনেস। তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে বিজনেসের ক্ষেত্রে আপনি ফর ওয়ার্ক মাই বিজনেস অপশনটাতে ক্লিক করে দিবেন। নাইবা আপনি যদি একটা জিমেইল ক্রিয়েট করে জিমেইলটা দিয়ে যদি ইউটিউব চ্যানেল খুলতে চান, নাইবা ফেসবুক খুলতে চান, নাইবা অন্যান্য কাজের বিষয় যেমন প্লে স্টোর খুলতে একটা জিমেইল লাগে, তো এই ধরনের যদি কাম করতে চান মানে আপনার পার্সোনাল ইউজের জন্য, তাহলে কিন্তু আপনাকে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? তো ফর মাই পার্সোনাল ইউজে আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, ইন্টার ইওর নেম। তার মানে এখানে আপনার প্রথম নাম দিতে হবে, এখানে আপনার দ্বিতীয় নাম দিতে হবে। ঠিক আছে? তো আমি আগে নামটাকে ভরে নিচ্ছি। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে নেব। ঠিক আছে? তো আমি আপনাদেরকে শুধু শেখানোর জন্য নামটা দিয়ে নিলাম। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখুন বেসিক ইনফরমেশন বলে একটা অপশন চলে আসবে। এখানে লেখা রয়েছে ইন্টার ইওর বার্থ অ্যান্ড জেন্ডার। তার মানে আপনার যেদিন আপনার জন্ম ডেট, ঠিক আছে? আপনার যেদিন জন্ম হয়েছে ওই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে, আজকের বর্তমানকার ডেটটা দিয়ে বসে। এখানে কিন্তু আজকের ডেটটা দিলে হবে না, আপনার যেটা জন্ম তারিখ, আপনার ওই জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো আমি আগে জন্ম তারিখটা এখানে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এই যে আমার ডেট অফ বার্থটা মানে জন্ম তারিখটা ভরা হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ফিমেল সিলেক্ট করতে হবে, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে মেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু ছেলে এখানে মেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই যে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার সামনে যখন এই ইন্টারফেসটা চলে আসবে আপনি নিজের থেকে এখানে ইমেল একটা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া যদি আপনি যদি কোন যে না আমি বানিয়ে নেব না, মোবাইল থেকে কিন্তু আপনাকে কয়েকটা ইমেল সাজেস্ট করবে। তো মোবাইল থেকে যদি আপনি সাজেস্ট করাটা নিতে চান, বানাইতে চান, তাহলে আপনাকে ইউজ মোবাইলে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে ইউজ মোবাইলে ক্লিক করব, আপনি নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। তো আমি যখন ইউজ মোবাইলে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে? তো ফোন নাম্বার দেওয়ার জন্য সিম্পলি ইয়েস ইউজ নাম্বার, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ধরনের অল্প লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এইখানে আপনার অটোমেটিক্যালি আপনার ফোন নাম্বার, মোবাইলে যেটা সিম রয়েছে ওই সিমের নাম্বার কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে এসে যাবে। ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এবার আমি ফোন নাম্বার চেঞ্জ করব না, এটাই রাখবো। তো সিম্পলি নিচে নেক্সট এ ক্লিক করে দেব। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এই ধরনের কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন, নয়তো সোজা আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে আই এগ্রি যে আছে, আপনি আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে আপনার। ঠিক আছে? তো আপনি প্রথমে পাসওয়ার্ডটা বানিয়ে নেন। তো পাসওয়ার্ডটা বানিয়ে নেওয়ার পরে সিম্পলি এখানে আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন এখানে আমার ফোন নাম্বার শো হয়ে আছে, আর এখানে দেখুন ইমেল, জিমেইলটা অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে আসছে। তো আমি যেহেতু আপনাদেরকে এটা শেখানোর জন্য বানাইতেছি, তো আমার এটাই চলবে। ঠিক আছে? আপনি যদি এখান থেকে ইমেলটা চেঞ্জ করে নিতে চান তাহলে এডিট ইওর জিমেইলে ক্লিক করে কিন্তু আপনি এটাকে কম বেশি করতে পারেন, আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। তো আমি এটাই রাখবো। এবার আমি সিম্পলি নেক্সট এ ক্লিক করে দেব। ঠিক আছে? তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর যখন আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, আপনি এবার সোজা নিচে চলে যাবেন। সোজা নিচে চলে আসতে পারেন, নাইবা আপনি এখান থেকে পড়তে চাইলে পড়ে নিতে পারেন। নিচে চলে আসার পর আই এগ্রিতে ক্লিক করতে লাগবে। ঠিক আছে? তো আই এগ্রিতে আমি ক্লিক করে নিলাম। আই এগ্রিতে ক্লিক করে নেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। রাখুন, একটু এখানে লোডিং নিচ্ছে।
তো এবার দেখুন আমার জিমেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এটা আমি চেক করার জন্য এই যে উপরে যে লোগোটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমি আমি যে ইমেইলটা এইমাত্র ক্রিয়েট করলাম ওইটা কিন্তু এই যে এই ইমেইলটা। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন অলরেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে আপনি যদি এখান থেকে লগইন করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এটা লগইন হয়ে গেল। তো আপনি এভাবে একটা জিমেইল ক্রিয়েট করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার জিমেইলের বিষয়ে যত কোয়েশ্চেন আছে আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব।